আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যে 2002 সালের ভোটার লিস্টে সমস্ত তথ্যই কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে, অর্থাৎ নাম, সম্পর্ক, তার সঙ্গে যা সম্পর্ক সেটাও বাংলাতে রয়েছে, শুধুমাত্র ভোটার কার্ড নাম্বারটা ইংলিশে দেওয়া রয়েছে। কিন্তু আপনারা অনেকেই এসআইআর এর যে ফর্ম, সেই ফর্মটা ইংলিশে ফিল আপ করেছেন, ওপরের জায়গাও ইংলিশে ফিল আপ করেছেন, নিচের 2002 এর যে জায়গা সেখানেও ইংলিশে ফিল আপ করেছেন। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, ফর্মটা আপনারা যে কোনো ভাষায় অর্থাৎ বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় কিন্তু ফিল আপ করতে পারেন। তবে আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন যে 2002 সালে নামের বানানটা কি ছিল ইংলিশে। অর্থাৎ যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে 2002 সালের ভোটার কার্ডে অথবা ভোটার লিস্টে ইংলিশে আপনার নামের স্পেলিং কি ছিল, অথবা আপনার বাবার নামের স্পেলিং কোনটা ছিল, পাশাপাশি সম্পর্কের জায়গায় যার নাম ছিল তার ইংলিশে স্পেলিংটা কি ছিল, সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই বিষয়টি জানেন বা কিভাবে সার্চ করতে হয় সেটাও হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। 2002 এর ভোটার কার্ডে আপনার নামের বানান ইংলিশে কি ছিল, বা আপনার বাবা মার অথবা আপনার রিলেটিভের ভোটার কার্ডে নামের ইংলিশ বানান কি ছিল, সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তাহলেই কিন্তু ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো, ডিরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর পেয়ে যাবেন ফিল ইনুমারেশন ফর্ম। এই যে ফিল ইনুমারেশন ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগ ইনের একটি পেজ চলে আসবে। যদি আপনার voters.eci.gov.in পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে প্রথমে আপনারা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার স্ক্রিনে যে লেখাটি শো করবে, অর্থাৎ ক্যাপচা কোড, এই যে ক্যাপচা কোড শো করছে, আপনার স্ক্রিনে যে লেখা শো করবে সেটা আপনারা পাশে লিখবেন। লেখার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা চলে আসবে। এইবার আপনারা ফিল ইনুমারেশন ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। তো এখান থেকে প্রথমে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025 সালে ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে ভোটার কার্ড নাম্বারটি উল্লেখ করা রয়েছে, আপনার হতে পারে বা আপনি পরিবারের কারোর ভোটার কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন 2025 সাল অনুযায়ী, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভোটার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। যার নামে ভোটার কার্ড তার নাম রয়েছে, ভোটার কার্ড নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে এবং পার্ট নাম্বার নাম রয়েছে, এসি নাম রয়েছে, পাশাপাশি স্টেট রয়েছে এখানে। যদি আপনার ফর্ম অনলাইনে বিএলও সাবমিট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এইরকম অপশন আসবে না, সেখানে দেখাবে ফর্ম অলরেডি সাবমিটেড। যাদের ফর্ম বিএলও আগে থেকেই সাবমিট করে দিয়েছে, আপনি যে বিএলওকে ইনুমারেশন ফর্ম অফলাইন ফিল আপ করে দিয়েছিলেন, সেই ফর্ম যদি বিএলও অনলাইন সাবমিট করে বা এন্ট্রি করে, তাহলে কিন্তু এই অপশন আসবে না। শুধুমাত্র আপনার ফর্মটি যে সাবমিট হয়েছে সেই স্ট্যাটাস চলে আসবে, অর্থাৎ ফর্ম অলরেডি সাবমিটেড। তো এবার এই অপশন আসার পর পেয়ে যাবেন এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বারের জায়গা। আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এইবার ওটিপি ভেরিফাই করলেই কিন্তু এইরকম তিনটে অপশন আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। তো এখানে তিনটে অপশন রয়েছে, যার মধ্যে প্রথম অপশন মাই নেম ইন এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ যদি আপনার নাম
2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে মাই প্যারেন্টস নেম অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশন ক্লিক করতে পারেন। তো যেহেতু আমরা দেখব যে আমাদের বাবা মার অথবা নিজের 2002 সালের ভোটার লিস্টে ইংরেজিতে কি নাম লেখা ছিল বা কোন স্পেলিং লেখা ছিল সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব অর্থাৎ মাই প্যারেন্টস নেম এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন মাই প্যারেন্টস নেম অর্থাৎ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে যেখান থেকে প্রথমে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। ক্লিক করবেন, সমস্ত স্টেটের নাম চলে আসবে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ 2002 সাল অনুযায়ী আপনার অ্যাসেম্বলি কোনটা ছিল সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোলিং স্টেশন নাম্বার এবং নাম। তো এখানে আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার সামনে সমস্ত পোলিং স্টেশন চলে আসবে। 2002 সাল অনুযায়ী পোলিং স্টেশন এবং পোলিং স্টেশনের নাম আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পার্ট বা সিরিয়াল নাম্বার অর্থাৎ 2002 সাল অনুযায়ী পার্ট নাম্বার কত ছিল সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি পার্ট নাম্বারটা লিখে দেবেন। লেখার পর পেয়ে যাবেন সিলেক্ট ইওর রিলেশনশিপ। এবার কিন্তু আপনাকে রিলেশনশিপ এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার সঙ্গে তাদের রিলেশন কি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইবার রিলেশনশিপের মধ্যে আপনি পেয়ে যাবেন ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তো এখান থেকে যদি আপনি চাইছেন বাবাকে সিলেক্ট করবেন সেক্ষেত্রে ফাদার অপশনে ক্লিক করবেন। যদি আপনি মারটা দেখতে চাইছেন সেক্ষেত্রে মাদার অপশনে ক্লিক করবেন। যদি আপনি ঠাকুরদারটা দেখতে চাইছেন সেক্ষেত্রে গ্র্যান্ডফাদার অপশনে ক্লিক করবেন। যদি আপনি ঠাকুমারটা দেখতে চাইছেন সেক্ষেত্রে গ্র্যান্ডমাদার অপশনে ক্লিক করবেন। তো সমস্ত অপশন সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলেক্টর নেম ইংলিশে রয়েছে। তো এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটা অনলাইন ইনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম সাবমিটের পদ্ধতি, সেক্ষেত্রে যারা যারা অফলাইনে ইনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্মটি সাবমিট করে দিয়েছেন তারা কিন্তু ফর্মটিকে সাবমিট করবেন না। জাস্ট এই পর্যন্ত এসে আপনারা দেখে নেবেন যে নামের বানানটা কি ছিল। পরবর্তী স্টেপ আপনারা যাবেন না, যেহেতু আপনারা অফলাইনে বিএলওকে ইনুমারেশন ফর্মটা জমা করেছেন, বা যারা অনলাইনে ইতিমধ্যেই ইনুমারেশন ফর্মটা জমা করেছেন তারা কিন্তু স্ট্যাটাসের পর পরবর্তী স্টেপে আর আসতে পারবেন না। তাই একটাই অনুরোধ, যারা অফলাইন ফর্মটি ফিল আপ করেছেন তারা এর পরের স্টেপটায় যাবেন না বা অনলাইন থেকে ফর্মটিকে সাবমিট করবেন না। আপনারা স্পেলিংটা দেখে নেবেন, অর্থাৎ যারা যারা ইংলিশে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনারা স্পেলিংটা একবার দেখে নেবেন। যদি আপনারা বাংলায় ফিল আপ করেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নয়, কারণ ভোটার কার্ড ফিল আপ করলেই কিন্তু বা ভোটার কার্ড যখন বিএলওরা এন্ট্রি করবে তখনই কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। শুধুমাত্র বোঝানোর জন্য বা আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা যে 2002 সালে আপনার ইংলিশ স্পেলিং কি ছিল বা আপনার পরিবারের যারা রয়েছেন সদস্য তাদের ইংলিশ স্পেলিংটা কি ছিল সেটা দেখানোর জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন এখানে ইলেক্টরস নেম চলে এসেছে, অর্থাৎ ইংলিশে তার স্পেলিংটা কি ছিল 2002 সালে। এপিক কার্ড নাম্বার কোনটা ছিল 2002 সালে। রিলেটিভ নেম অর্থাৎ সম্পর্ক, তার সঙ্গে তার বাবার সম্পর্ক হতে পারে, স্বামীর সম্পর্ক হতে পারে, সেটা কোনটা ছিল সেই স্পেলিংটা দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি রিলেশনশিপ এখানে আদারই থাকবে। স্টেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দেখতে পাচ্ছেন এখানে। পার্ট নাম্বার চলে এসেছে এখানে। পরবর্তী সিরিয়াল নাম্বার অর্থাৎ কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে ভোটার লিস্টে 2002-এ সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে দেখতে পারেন 2002 সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আপনার নামের স্পেলিং ইংরাজিতে কি ছিল, অথবা আপনার বাবা মার বা ঠাকুরদা ঠাকুমার নাম ইংলিশে কোন স্পেলিংয়ে লেখা ছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।